আমার দরদি নবীকে একটু স্মরণ করবেন বাবা। স্মরণ করে যদি আল্লাহর নবীকে এবং আল্লাহকে স্মরণ করে কুরবানি দিতে পারেন না, এই টেনশন নিয়ে আল্লাহ এবং নবীকে ভক্তি করে ভালোবাসা দিয়া হাতের আঙ্গুলিগুলো কেটে ফেলবেন, নিজের মস্কবগুলো কেটে ফেলবেন, নিজের অন্যান্য অপ্রয়োজনীয় লোমকূপগুলো কেটে ফেলবেন। যতটা পরিমাণ কাটতে পারবেন কাটবেন, একের পর কেটে ফেলে দেবেন। একটা একটা পশমের বিনিময়, একটা একটা হাতের আঙ্গুলের নখের আঙ্গুলের বিনিময় আমার আল্লাহ আপনাকে আমাকে একটা একটা কুরবানির সওয়াব দান করে দেবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন গরিবের জন্য নবী কি কন্ডিশন রাখলেন। গরিব রে, টেনশন করিস না, কেউ না থাকলে রহমতের নবী আমি শাফায়েতের কান্ডার আছি। আমরা আল্লাহ পাকের দরবারে এমন একটি মাসে উপনীত হয়েছি যেই মাসটা আল্লাহর কাছে পবিত্রতম মাস। একটু সুবহানাল্লাহ বলেন। এই মাসে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত রকম যুদ্ধ বিগ্রহ থেকে জাতিকে, মুসলমানকে, সমস্ত বিধর্মীদেরকে নিষেধ করেছেন, তোমরা কখনো এই মাসগুলোতে, পবিত্র মাসগুলোতে আল্লাহর পক্ষ থেকে কারোর সাথে যুদ্ধ করো না। একটু সুবহানাল্লাহ বলেন। কারণ এই মাসটা হচ্ছে নিরাপত্তার মাস। কি মাস? নিরাপত্তার মাস। দেখেন না তাকিয়ে, আজকে হাজার হাজার মানুষেরা হজ করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক বলে আল্লাহর ঘর কাবা শরীফ তাওয়াফ করতেছে, তাওয়াফে জিয়ারত করতেছে। এবং তাদের ভিতরে যদি কোনো মানুষ প্রবেশ করেছে, সে কিয়ামত পর্যন্ত যতক্ষণ ওই কাবা ঘরের পাশে থাকবে ততক্ষণ সে আল্লাহ, নবী, পৃথিবীবাসীর কাছে নিরাপদ। আল্লাহ নিরাপত্তার শহর বানিয়েছে মক্কাকে। সুবহানাল্লাহ বলেন। কিসের শহর? নিরাপত্তার শহর। আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। একটু সুবহানাল্লাহ বলেন। সূরাতুল কুরাইশের ভিতরে আল্লাহ কুরাইশদেরকে ডাক দিয়ে বলে, তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো। কাবা ঘরের মালিক কে? আর জোরে বলেন। কাবা ঘরের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহু আকবার লিল্লাহিল হামদু ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা রাসূলিল্লাহি বিসমিল্লাহির রাহমানির রাহিম ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ ডাকতে বলে, দুনিয়াবাসীরা, যদি তোমরা এই মালিকের, এই ঘরের মালিকের ইবাদত করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে ভীতির সময় তোমাদেরকে কি করব? ক্ষুধার সময় খাদ্য দেব। সুবহানাল্লাহ বলেন। খাদ্য দেওয়ার ওয়াদা করেছেন আল্লাহ, এবং ভীতির সময় তোমাদেরকে আমি আল্লাহ নিরাপত্তা দান করব। আজকে আমরা মুসলমানেরা নিরাপত্তায় ভোগে, আজকে আমরা আইনের কাছে যাই, আজকে আমরা মানুষের কাছে যাই, আজকে আমরা সবার কাছে যাই শুধু নিরাপত্তার জন্য। কিন্তু আল্লাহ ডাকতে বলে, ও আমার বনি আদম সন্তান, তোমরা যদি আমি আল্লাহর ইবাদত দাসত্ব গোলামি করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা বানিয়ে দেব। এমন নিরাপত্তায় তোমাদের জীবন দেব, দুনিয়া আখিরাতে কোনো জায়গাতে তোমাদের টেনশন থাকবে না। সুবহানাল্লাহ বলেন। থাকবে টেনশন? কেমন করে থাকবে না আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন,
আমার ওলিয়া ওলিয়া বান্দা হয়ে যাবা তোমরা যখন তোমরা আমি আল্লাহর ইবাদত দাসত্ব গোলামিতে তোমরা যখন মুশগুল হয়ে যাবা, ওই সময় আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে কোনো টেনশন রাখবো না, আখিরাতে তোমাদের কোনো চিন্তার কারণ থাকবে না। একটু সুবহানাল্লাহ বলেন। যারা ওলিয়া আউলিয়া তাদের কখনো টেনশন থাকে না বাবা, কি দুনিয়া কি আখিরাত। লাহুমুল বুশরা ফিল দুনিয়া ওয়াল আখিরা, লাহুমুল বুশরা, আল্লাহ বলেছেন আমার ওলিদের জন্য আমি শুভ সংবাদ দিয়েছি দুনিয়াতে, শুভ সংবাদ দিয়েছি আখিরাতে। একটু সুবহানাল্লাহ বলেন। বরযাত্রী যেরকম বরের কারণে খাদ্য পায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ওলি আউলিয়া বান্দাদের জন্যই মানুষেরা আগমন করে। ঠিক না ঠিক বলেন? মানুষেরা আপনার আমার জন্য আসবে না, মানুষেরা আপনার আমার জন্য আসবে না, মানুষেরা আসবে হক্কানি আল্লাহর ওলিদের জন্য। তারা হচ্ছেন এই জগতের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত রহমতের ভান্ডার, রহমতের আশার মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। হজের মৌসুম চলতেছে, আমাদের টার্গেট রাখতে হবে আমরা যেই কাজগুলো করব দুনিয়া আখিরাতে, সেই কাজগুলোর দ্বারা যেন আখিরাতের ময়দানে আল্লাহর কাছে যেন আমরা কিছু নাজাত পাই। সুবহানাল্লাহ। এই নাজাতের মাধ্যম দিয়ে যদি আমরা জীবনকে অতিবাহিত করতে পারি, আমাদের জীবন যদি পরিচালনা করতে পারি, দুনিয়াতেও সাকসেস আখিরাতেও সাকসেস। এই কন্ডিশন নিয়ে আপনাকে আমাকে সামনের দিকে পথ চলতে হবে। আপনার আমার জীবন কেটে যাবে বাবা, যারা যারা বাদশাহী জীবন যাপন করে তাদের জীবনও কেটে যায়, যারা ফকিরের জীবন যাপন করে তাদের জীবনও কেটে যায়। পার্থক্য হচ্ছে আপনি আল্লাহর জন্য কতটুকু করতে পেরেছেন। দেখবেন না তা কি আমাদের ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর জন্য কি করেন নাই, এত এত পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার উপর পরীক্ষা। আমরা সামান্যতে একটু মানে আমরা কি হয়ে যায়, নরমাল হয়ে যায়, হায় হায় আমি এত আল্লাহর ইবাদত করি, আমি অমুক ওলির পেছনে ঘুরি, অমুক হুজুরের সাথে থাকি, তারপরও আমার বিপদ কাটে না। কথা বলেন না কেন? এই চিন্তাধারা আমাদের অনেকে হয় না। অথচ আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কিভাবে তাকে পরীক্ষা করা হয়নি, কিভাবে একবার আগুনের ভিতরে ফেলা হলো, তাকে শুলে চড়ানো হলো, তাকে কত নির্যাতন নিপীড়ন করা হলো, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষায় একের পর এক উত্তীর্ণ হচ্ছেন, একটা করে তবকা মর্যাদা আল্লাহর দরবারে বৃদ্ধি পাচ্ছেন। এমনকি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার যখন 90 বছর বয়সের সময় আমার আল্লাহ একটা সন্তান তাকে দান করেছেন, ইসমাইল আলাইহিস সালাম। এই সন্তানকে 90 বছরের সন্তান, এই 90 বছর পরে একটা সন্তান হয়েছে, অন্ধের জষ্টি, মানে এত বেশি ভালোবাসেন আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে দেখানো হলো আমার আল্লাহ কিন্তু সরাসরি আপনাকে হিট করবে না, আপনার রাসূল আপনাকে সরাসরি হিট করবে না, ওলে আউলিয়াগণ আপনাকে সরাসরি হিট করবে না, অ্যাঙ্গেলে অনেক কিছু বুঝিয়ে দেবে, আপনাকে বুঝে নিতে হবে। বুঝে নেওয়ার ক্ষমতা যদি না থাকে আপনার জীবনটা সাকসেসফুল জীবন হবে না বাবারা। আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে স্বপ্নের মাধ্যমে দেখানো হলো আপনার সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর জন্য কুরবানি দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক বাক্যে চিন্তা করলেন, আমার সবচেয়ে প্রিয় বস্তুর নাম এই সময়ের জন্য আমার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম। বিবি হাজরা আলাইহিস সালামকে বলে, ও আমার বিবি হাজরা আলাইহিস সালাম, সাজিয়ে দেন, সাজিয়ে দেন, আমি আমার সন্তানকে নিয়ে একটু বাজারে বেড়াতে যাই। যেই বাবা ছোট্টবেলায় সন্তানকে মরুভূমির ভেতর রেখে দিয়ে এসেছে, যেই সময় মরুভূমির ভেতর রেখে এসেছে, একটা কোনো বাড়ি ঘর নাই, মানুষ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, এমন একটা নির্জন জায়গাতে হযরত হাজরা আলাইহিস সালাম শুধুমাত্র তার জুব্বা মোবারক টেনে ধরে বলেছিলেন, ওগো আল্লাহর খলিল, আপনি একটা কথা আমাকে বলে দেন, আপনি যে আমাকে নির্জন এলাকায় মরুভূমির ভেতরে ফেলে দিয়ে যাচ্ছেন, এটা কি আপনার মনের খায়সাত নাকি আমার আল্লাহর আইন আপনি জানতে চাই? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ও হাজরা আলাইহিস সালাম, আল্লাহর নবীরা কখনো আল্লাহর কথার বাইরে কাজ করে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমের বাইরে তারা কাজ করেন না। এই সময় হযরত হাজরা আলাইহিস সালাম বলেন, আলহামদুলিল্লাহ, হাসবুনাল্লাহু নি'মাল
হজরতে আমাদের আম্মা জান হজরতে হাজরা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, আল্লাহ আপনি আমাদের বন্ধু, আপনি আমাদের সাহায্যকারী, আর কাউকে দরকার হবে না। আমার আল্লাহ ডাকবে বলে, ও মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে ফাহুয়া হাসবুহু, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন কেমন করে আমি হাজরা আলাইহিস সালামের উপর কেমন করে যথেষ্ট হয়ে গেলাম। মরুভূমির ভিতরে কোনো কিছু নাই, খাবার নাই, ইব্রাহিম খলিলুল্লাহ চলে এসেছেন, কিছু নাই, কিছু নাই, পানির জন্য হযরতে হাজরা একবার এই প্রান্ত থেকে অপর প্রান্তে আরাফার ময়দানে দৌড়াদৌড়ি করতেছেন। আমার আল্লাহ সাফা মারওয়ার সেই দৌড়াদৌড়িকে আপনার আমার জন্য ওয়াজিব বানিয়ে দিলেন কোরআন দিয়া, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। আমি আল্লাহ তোমাদের জন্য সাফা মারওয়াকে পাহাড়গুলোকে দৌড়াদৌড়ি করা তোমাদের হাজীদের জন্য ওয়াজিব বানিয়ে দিলাম। এই আমার হাজী বান্দা, যখন তোমরা দৌড় দিলে মনের ভিতরে যদি কল্পনা আসে, হাজরা আলাইহিস সালাম আল্লাহর জন্য দৌড়াদৌড়ি করেছে, আল্লাহকে খুশি করার জন্য এমন ভাবে দৌড়াইছে। আমিও আমার আল্লাহকে খুশি করতে চাই। যখন দৌড়টা দেওয়া শুরু করবে, আমার আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার আমার পায়ের নিচে পাতা বিছিয়ে দিয়ে বলে, রে হাজী বান্দারা, আল্লাহর সন্তুষ্টির জন্য যখন তুমি দৌড় দেওয়া শুরু করেছো, তোমার কদমের বিনিময় তোমার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিচ্ছে। একটু সুবহানাল্লাহ বলে। তোমার জীবনের গুনাহ মালিক মাফ করে দিচ্ছে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াচ্ছেন পানির জন্য, এক পিপাসা একটু পেয়ালা পানি পাবেন, শিশু সন্তান হযরতে ইসমাইল আলাইহিস সালাম ওনাকে খাওয়াবেন, এমন কঠিন একটা পরিস্থিতি। বলেন তো আমাদের চিন্তা চেতনা কেমন হতো? ভালো হতো? হায় হায়, আমি এত অলির সাথে ঘুরি, এত আমি পীরের পেছনে থাকি, তাও আমার উন্নতি হয় না। এই চিন্তা চেতনা যাদের আছে, কিয়ামত পর্যন্ত কোনোদিন তাদের ভেতরে উন্নতি আসবে না। কারণ আপনি উন্নতির জন্য গিয়েছেন, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য যাননি। কথা বলেন না কেন জোরে? সাবধান বাবারা, অলি আউলিয়ার দরবার খুবই সেনসিটিভ জায়গা। এগুলো থেকে সবসময়ের জন্য হিসাব নিকাশ করে আপনাকে চলতে হবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এতদিন চলে গেলেন, কোনদিন হাজরার কাছে গেলেন না। কি পরীক্ষায় তাকে আমার আল্লাহ ফেললেন, একদিনের জন্য তিনি গেলেন না। একদিন গেলেন কোন দিন? যেই দিন আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো, যান যান যান, আপনার প্রিয়তম একটা বস্তুকে আল্লাহর জন্য কুরবানি করেন। আমার জন্যই সব। হে রাসূল আপনি বলে দেন, দেখেন আল্লাহর জন্যই সব বাবা। বলতে বলতেছেন আমার নবীকে, কারণ নবী যদি না বলে, আল্লাহ বলে আমার জন্য আমি সব গ্রহণ করি না। সুবহানাল্লাহ, কি খেলা খেললেন? বল ইন্না সলাতি, নবী গো আপনি বলে দেন, আপনি নবী বললে তারপরে আমি আল্লাহ সব কিছু গ্রহণ করি। ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি মাহইয়ায়া, আমার কুরবানি, আমার সবকিছু, জীবন মরণ কার জন্য বলেন তো? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ বলতেছেন, যারা আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য করবে, যেহেতু আমি আল্লাহকে পাওয়ার জন্য সবকিছু করতেছো, এই জন্য অ্যাডভান্স রিসালাতের নবীকে আমি আল্লাহ সেটিং করেছি। বল হে নবী, আপনাকে ছাড়া আমি আল্লাহর নামাজ হবে না, আপনাকে ছাড়া আমি আল্লাহর কুরবানি হবে না, আপনাকে ছাড়া আমি আল্লাহর জীবন মরণের কোনো কিছু হবে না। এই জন্য বান্দা যদি আমি আল্লাহর জন্য সব কিছু করতে চাই, আগে আপনি রাসূলকে নিতে হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নবী আছেন, কোন কায়নাত আছে, আপনি নবী নাই,
কুল কায়নাত নাই। একটু সুবহানাল্লাহ বলে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কুরবানির ব্যাপারে আপনাদেরকে আমি দীর্ঘ আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। বলেন জুমার পরে জুমা আসবে আমাদের, কন্টিনিউ জুমার পর্ব যাবে, কুরবানির পর্ব যাবে আমাদের ইনশাআল্লাহ। তার পূর্বে যে আমলগুলো না করলে হবে না, আজকের পর আজকে 15 তারিখ, তারপরে 16-17 তারিখের আগে যদি এটা কমপ্লিট না করতে পারেন, আমাদের বাকি দিন 10 দিনের সময় আমরা সেই সুযোগটা পাবো না। এই জন্য আজকে সুবর্ণ সুযোগ সে আলোচনা করার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বন্ধু বলেন, রে দুনিয়ার মানুষরা, আমার আল্লাহর পক্ষ থেকে কুরবানি সবার জন্য না, যাদের পক্ষে টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, সময় আছে, শ্রম আছে, যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, এই সমস্ত মানুষের জন্য কুরবানি ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু গরিবদের জন্য দরকার নেই। গরিবেরা কুরবানি যারা আছেন, মনে করবেন না যে আমি কষ্টে থাকবো না, আপনিও কুরবানি না করেও কুরবানির সওয়াব পাবেন। কুরবানি করার দরকার নেই, কিছু কাজ করেন। আমার মদিনাওয়ালা কেমন উম্মতের কান্দার, একটু সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দরবারে কিয়ামতের দিন আমাদের এই গোশত যাবে না, রক্ত যাবে না, কোনো কিছু যাবে না, যাবে শুধু আপনার আমার তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহিল আতকাকুম। কারা পেরেছেন আল্লাহর জন্য নিজের নফসকে কুরবানি করতে? কারা পেরেছেন? শুধু পশু কুরবানির নাম কুরবানি নয়। কথা বলে না, শুধু পশু কুরবানি করলেন হয়ে গেল? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এতটুকু নয়। কুরবানি শব্দের অর্থ হচ্ছে আল্লাহর জন্য উজাড় করে দেওয়া, বিলীন করে দেওয়া, কুরবান করে দেওয়া। সেটা কি হতে পারে? আগে নিজের নফসকে কুরবানি করেন। কথা বলে না, নিজের নফসকে কুরবানি করতে হবে। কারণ আপনার নফসের ভেতরে আপনি এমন কিছু জিনিস রেখে দিয়েছেন, নফসকে আপনার সবসময়ের জন্য শুধু হারামের দিকেই টানতেছে। আপনার রূহকে সবল হতে দিচ্ছে না নফস। আপনার রূহকে সবল হতে না দিলে কলবের ভিতরে রূহের কোন রকম ক্ষমতা খাটাতে পারবে না, তখন কলবটা দুর্বল হয়ে যাবে, আল্লাহর সাথে কানেকশন নষ্ট হয়ে যাবে। নফসকে কুরবানি করতে হবে। পশু কুরবানির আগে নিজের নফস যেন কুরবানি হয়ে যায়। আমি জীবনে কোনোদিন হারাম কাজ করব না, হারাম কাজে পা দেব না, হারাম কাজে পা বাড়াবো না। আমি শুধু একটা পশুকে গলা কেটে আপনার বিভক্ত করে দিলাম, আমার কুরবানি হয়ে গেল না। বাবা, এটা কুরবানি হয়ে গেল শরীয়তের দৃষ্টিতে ঠিক আছে, কিন্তু আপনার এই কুরবানিটা যদি আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য না হয়, নিজের নফসানিয়াত যদি কুরবানি করতে না পারেন, এই কুরবানি আপনাকে 4 পয়সার কোনো লাভ দেবে না। এই শিক্ষাটা হচ্ছে কুরবানি করা মানে হলো, আল্লাহ বোঝালেন তুমি যেরকম তোমার নিজের পবিত্র উপর, আত্মার উপর জুলুম করে হলেও তুমি কি করেছো, একটা পশুকে তোমার মন চাইলো না, তারপরেও তোমার টাকা খরচ করে তুমি কুরবানি করে দিলে। হে আমার বান্দা, আল্লাহ এবং রাসূলের স্বার্থ যেখানে আসবে, সব জায়গাতে তোমাকে কুরবানি করতে প্রস্তুত থাকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কুরবানি। সুতরাং আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। এখন আমরা অনেকে ধনী মানুষ আছি, হাজার হাজার লাখ লাখ টাকা কুরবানি দিতে পারি, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ দেওয়ার তৌফিক দান করেছেন, আমরা দিচ্ছি। কিন্তু ওই কুরবানির ভেতরে যেন মনের ভেতরে এমন না হয় আমার কুরবানি পাড়ার এই গ্রামের ভেতরে বড় হলো কিনা দেখে কথা কয় না। তারপরে কুরবানির আগের দিন কুরবানির পশুর গলায় মালা দিয়া পুরো গ্রাম ঘোরাচ্ছে, অমুকের বেটা অমুক এই কুরবানি দিচ্ছে। এটা হবে না, এটা আপনার আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য কুরবানি হয়নি। এই কুরবানি হচ্ছে আপনার মানুষ দেখানোর জন্য। আর মানুষ দেখানো ইবাদত। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজি টিকে না, কুরবানি তো আগেই নাই। নামাজি যদি মানুষকে দেখানোর জন্য পড়েন, দেখবেন আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসাল্লিদের উপর আল্লাহর লানত, আল্লাহর অয়েল নামক দোজখ তাদের জন্য প্রস্তুত রয়েছে, যারা মানুষকে দেখানোর জন্য তারা ইবাদত করে, নামাজ রোজা হজ যাকাত পালন করে। তারা আমরা যদি কুরবানিটা এইরকম চিন্তা চেতনা করি যে আমরা কুরবানিটা দিচ্ছি এত বড়, অমুকের বেটা অমুক, আমি পরামানিকের বেটা, আমি অমুকের বেটা, আমার বাবা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আমার কুরবানি যদি ছোট হয়, ছোট কি বড় আল্লাহ দেখেন না। আল্লাহ গোশত চান না, রক্ত চান না, পশম চান না, কিছুই চান না। আল্লাহ শুধু দেখতে চান আপনার তাকওয়া কেমন রয়েছে,
আপনার মন থেকে আপনি মালিককে কেমন ভালোবাসা দিয়ে কুরবানি করেছেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই কন্ডিশনে আপনাকে কুরবানি করতে হবে। এখন আমরা ধনীরা হয়তো এই কন্ডিশনে কুরবানি করলাম, গরিবেরা চিন্তা করতেছেন হুজুর আমরা তো গরিব মানুষ, তাহলে আমাদের কুরবানির কন্ডিশন কি? আপনার আমার জন্য কেউ না থাকলে রহমতের নবী আছে। কে আছে? যেখানে নবী আছে সেখানে আপনার আমার উম্মতের টেনশনের দরকারই নাই। আল্লাহর বান্দা উম্মতের টেনশন করলেন, সারা জীবন কেঁদেছেন, আজ কাঁদেন সোনার মদিনায়। এই জন্য বাবারা যারা হজ করে আসে ওই সমস্ত হাজিদের চোখের দিকে একটু তাকায় দেখবেন, হাজিদের চোখের দিকে তাকায়া একটু মনটাকে নরম করে দিয়ে চোখের পানি ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। হতে পারে আপনার হাজির সাথে অসংখ্য আপনার ঝগড়া বিবাদ, কিন্তু যখন আপনি মনের দিক থেকে টেনশন করবেন এই হাজি তো আমার নবীজির রওজা মুবারক দেখেছে, এই হাজি তো আমার নবীজির রওজা মুবারকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে, আমি যাইতে পারলাম না কিন্তু ওর চোখটাকে আমি দেখে নিলাম আমার নবীকে দেখার জন্য। আমার আল্লাহর বন্ধু বলে রে আমার উম্মত, এই কন্ডিশন যদি তোমার মনের ভিতরে আনতে পারো, আমি নবী তোমার ওই চক্ষুকে শীতল করে দিয়া একদিন না একদিন তোমার করে গিয়ে আমি দেখা করব। এই জন্য বাবারা হাজিদেরকে আপনার এই কন্ডিশনে দেখবেন। আর মনে রাখেন নবী আমার তো জাহানের বাদশাহ, উম্মতের কান্দার, রহমতের ভান্ডার নবী কেমন করে আপনার আমার জন্য করলেন। আল্লাহর বন্ধু বলে ও আমার গরিব উম্মত উম্মতিরা রে, যারা নাকি কুরবানি করতে পারো না, জিলহজ মাসের চাঁদ ওঠার আগে আগে তোমাকে কিছু কাজ সেরে নিতে হবে। এই কাজটা কমপ্লিট করে নিবা। কেমন করে? হাতের আঙ্গুলিগুলো ফেলে নেবেন, অতিরিক্ত যে লোমকূপগুলো রয়েছে আপনার, এই যে মোষের লোমকূপ, আপনার দুই হাতের নিচে লোমকূপ, আপনার নাভির নিচে আপনার যে লোমকূপগুলো রয়েছে সব লোমকূপগুলো কেটে নিয়ে ফেলে দেবেন। তারপরে যখন জিলহজ মাসের চাঁদ উঠলো এগুলো তার হাত দেবেন না, এগুলো কিছুই করবেন না, আমার আল্লাহ এবং নবীর জন্য সন্তুষ্টির জন্য রেখে দেবেন। যেদিন নাকি কুরবানির চাঁদ উঠে যাবে, কুরবানির পশু জবে করা হয়ে গেল, আপনি এবার বাড়িতে বসে 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 আমার দরদি নবীকে একটু স্মরণ করবেন। বাবা স্মরণ করে যদি আল্লাহর নবীকে এবং আল্লাহকে স্মরণ করে কুরবানি দিতে পারেন না, এই টেনশন নিয়ে আল্লাহ এবং নবীকে ভক্তি করে ভালোবাসা দিয়া হাতের আঙ্গুলিগুলো কেটে ফেলবেন, নিজের মস্কূপগুলো কেটে ফেলবেন, নিজের অন্যান্য অপ্রয়োজনীয় লোমকূপগুলো কেটে ফেলবেন। যতটা পরিমাণ কাটতে পারবেন কাটবেন, একের পর কেটে ফেলে দেবেন। একটা একটা পশমের বিনিময়, একটা একটা হাতের আঙ্গুলের নখের আঙ্গুলের বিনিময় আমার আল্লাহ আপনাকে আমাকে একটা একটা কুরবানির সওয়াব দান করে দেবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন গরিবের জন্য নবী কি কন্ডিশন রাখলেন। গরিব রে টেনশন করিস না, কেউ না থাকলে রহমতের নবী আমি শাফায়েতের কান্দার আছি। এই জন্য উম্মতের মায়া উম্মতের দয়া নবী ছাড়া কে বুঝবে? ঠিক না ঠিক বলেন? নবী ছাড়া উম্মতের দয়া কেউ বোঝে না বাবারা। এই জন্য এই কাজগুলো করবেন। যেহেতু আগামী রবিবার দিন অথবা শনিবার দিনের পরেই কিন্তু আপনার কি চাঁদ উঠে যাবে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এই চাঁদ যখন উঠবে তখন আর এই কাজ করলে কিন্তু হবে না, চাঁদ ওঠার আগে আপনার কমপ্লিট করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী দুজাহানের বাদশা, বুখারী মুসলিমের সহিহ সনদের হাদিস। নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি আরাফার এই 10টা রোজা পালন করতে পারে, প্রত্যেকটা রোজাকে আমার আল্লাহ 1 বছরের সমান সওয়াব দান করবে। এবং শেষের 10 দিনের যে আরাফাতের দিন, হজের দিন, এই হজের দিন যদি কেউ রোজা রাখতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 বছর অথবা মতান্তরে 10,000 বছর রোজা রাখার সওয়াব দান করবে। প্রত্যেকটা রাতের বিনিময় এক একটা লাইলাতুল কদরের সওয়াব দান করা হবে। আমরা তো সবাই খুঁজেছি লাইলাতুল কদর, খুঁজি নাই। এখন লাইলাতুল কদর সরাসরি সামনে আসছে, আপনাকে এখন চিন্তা করতে হবে আমি কতটুকু আমল করতে পারি। প্রত্যেকটা রাত, এই যে জিলহজ মাসের চাঁদ উঠবে, প্রত্যেকটা রজনীর এক একটা রজনীর রাতের বিনিময় এক একটা রাত আপনি কাটিয়ে দেবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। এক একটা রাতকে আল্লাহ পাক লাইলাতুল কদরের সমান সওয়াব দান করে আপনার আমলকে ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ। আমরা বাঁচবো অল্প
দিন, কিন্তু হাজার হাজার বছরের আমল নিয়ে আল্লাহর কাছে উঠতে পারবো, সেই কন্ডিশন আল্লাহর বন্ধু আমাদের জন্য রেখে দিয়েছেন। এই জন্য বাবারা আসুন, সংক্ষিপ্তভাবে বলে দিলাম, এই আমলগুলো করবেন, মা বোন যারা রয়েছে তাদের কাছে পৌঁছে দেবেন। কমের পক্ষে না পারলেও আপনারা হজের দিনগুলো এবং আগের 3টা দিন, আড়াইটা দিন যেগুলো রোজা রাখা হয়, এগুলো সম্পূর্ণ রোজা রাখার চেষ্টা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন সবাই? আল্লাহ যেন আমাদের সবাইকে রোজা এবং রাত্রি যাপন করার তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।